নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি কুচো চিংড়ির বড়া। তো দেখে নিন রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি। 3-4 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম মসুর ডাল আর ছোলার ডাল। তো এগুলোকে আমি এখন বেটে নেব। এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ে হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। বিকেলে একটু বানিয়ে খেতেই পারেন। তো এখন আমি পেঁয়াজ কেটে নিলাম আর কেটে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। কেটে রাখা পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা এগুলো একটা বাটির মধ্যেও আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেব যে ডালটা আমি বেটে রেখেছিলাম সেই ডালটা আমি দইয়ের মতো করে পিষে নিইনি, একটু দানা দানা টাইপের, একটু দরদরা টাইপের ডালটা বেটে নিয়েছি। আর কুচো চিংড়িগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে সবকটা জিনিস একসাথে মিশিয়ে নেব। আর দিয়েছি একটু নুন আর দিয়েছি একটু খাবার সোডা, দিয়ে আবারও একটু আমি ভালো করে মিশিয়ে নেব। আর এটা খুব কম উপকরণে হয়ে যায়। তো এই দেখুন, আমি আগে থেকেই কড়াইয়ে তেল গরম হতে দিয়ে রেখেছিলাম। আর এখন ওই মিশ্রণটা দিয়ে বড়ার মতো করে ভাজলেই হয়ে যাবে কুচো চিংড়ির বড়া। আমি এরকম গোল গোল করে দিয়ে দিচ্ছি, আপনারা চ্যাপ্টা করেও দিতে পারেন, যেভাবে আপনাদের পছন্দ সেভাবেই দেবেন, খেতে বেশ সুস্বাদু হয়। বড়াগুলো এখন আমি একটু আলটি পাল্টি করে নিচ্ছি, এপিট ওপিট করে ভাজলেই হয়ে যাবে কুচো চিংড়ির বড়া। গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, এতে করে বড়ার ভেতরটাও বেশ ভালো করে সেদ্ধ হবে। এই যে হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। বন্ধুরা, আমি আবারও কিছুগুলো বড়া ভেজে নেব। বন্ধুরা, দেখলেন কত কম তেলে ভাজা হয়ে গেল। যেহেতু এটা ডাল বাটা দিয়ে বানাচ্ছি, ডাল বাটা দিয়ে বানালে খুব কম তেলে হয়ে যায়। বানানো হয়ে গেছে কুচো চিংড়ির পকোড়া বা বড়া।